1996 সাল থেকে ক্রিকেটটাকে টিভিতে ফলো করা শুরু করেছিলাম। 1999 সাল থেকে ক্রিকেট বিশ্বকাপটা খুব ক্লোজলি ফলো করছি এবং এখন পর্যন্ত করে যাচ্ছি। যারা কিনা সেই 90 দশকের জিম্বাবুয়ের কথা জেনে থাকেন, যারা তখন খেলা দেখেছিলেন, তারা খুব ভালো করেই জানবেন জিম্বাবুয়ে তখন একটা সলিড টিম ছিল। জিম্বাবুয়েকে সবাই কিন্তু সমীহ করত। কারণ সেই সময়ের অ্যান্ডি ফ্লাওয়ারের কথা যদি বলি বা ফ্লাওয়ার ব্রাদার্স, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, তাদের ক্যাপ্টেন ছিলেন অ্যালাস্টার ক্যাম্পবেল, হিথ স্ট্রিক ছিলেন, পল স্ট্র্যাঙ্ক ছিলেন, ব্রায়ান স্ট্র্যাঙ্ক ছিলেন, মারে গুডিনের মতন প্লেয়ার ছিলেন, স্টুয়ার্ট কার্লাইলের মতন প্লেয়ার ছিলেন। তাদের খেলা হেনরি অলঙ্গা আরেকজন ফাস্ট বোলার ছিলেন তাদের। সো তখনকার জিম্বাবুয়ে কিন্তু খুবই কম্প্যাক্ট একটা টিম ছিল। জিম্বাবুয়েকে কিন্তু তখন কনসিডারেবল অপোনেন্ট হিসেবে চিন্তা করা হতো, কারণ তাদের সেই ফাইট করার মতন ক্যাপাবিলিটি ছিল। হয়তোবা তাদেরকে ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হিসেবে কনসিডারেশন কখনোই করা হতো না, কিন্তু তাই বলে জিম্বাবুয়েকে যেভাবে এখন অবহেলা করা হয়, জিম্বাবুয়েকে যেভাবে ছোট টিম হিসেবে দেখা হয়, সেটা কিন্তু ওই সময়কার জিম্বাবুয়েকে দেখা হইতো না টিল 2003 পর্যন্ত, যখন থেকে কিনা জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের ভেতরে রাজনীতি ঢুকে গিয়েছিল। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডটা যখন নাকি বিভিন্ন রকম বর্ণবাদ এবং রাজনীতি, দুর্নীতি সব কিছু মিলিয়ে যখন জিম্বাবুয়ে ক্রিকেটটাতে ভাঙ্গন শুরু হলো, এর আগ পর্যন্ত কিন্তু জিম্বাবুয়ে ছিল একটা ফর্মিডেবল অপোনেন্ট, যাকে কিনা সবাই সমীহ করতো। সেই জিম্বাবুয়ে আস্তে আস্তে ভেঙে যায়। সেই জিম্বাবুয়ে কিন্তু একটা সময়ে শুধুমাত্র বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত থাকে, কারণ বাংলাদেশের সাথেই তাদের এই বাইল্যাটারাল সিরিজ শুধু জিম্বাবুয়েকে খেলতে দেখা যেত। কিন্তু জিম্বাবুয়ে আস্তে আস্তে করে ক্রিকেটে যেন অবনমন ঘটতে ঘটতে একটা সার্টেন টাইম এসে দেখা গেল জিম্বাবুয়ে হারিয়ে গিয়েছে। জিম্বাবুয়ের সেই সেট অফ প্লেয়ার্স তো নেই, বরং বি গ্রেডের বা সি গ্রেডের প্লেয়ারদেরকে নিয়ে জিম্বাবুয়ে কোনো মতে ক্রিকেটটাকে কিন্তু কন্টিনিউ করছিল। সেইখান থেকে জিম্বাবুয়ে কিভাবে ঘুরে দাঁড়ালো, সেখান থেকে জিম্বাবুয়ে কিভাবে করে আবারও এখন এই ওয়ার্ল্ড স্টেজে এসে পারফর্ম করছে,